না, এটা 4 দিয়েছিল। হুম। পরীক্ষা শেষ? দাও নাই? আচ্ছা, আমাদের আমরা যা শিখছি যে লাস্ট ক্লাসগুলোতে, মানে একদম হচ্ছে হলো যে ডিফারেন্সিয়েশনের যে মেন বেসিকটা, ঠিক আছে? সেই বেসিক গুলো হচ্ছে হলো আমরা মানে শিখেছি, এবং হচ্ছে এটার কিছু অ্যাপ্লিকেশনও তোমাদেরকে কিছু দেখানো কি হয়েছে, তাই না? দেখানো হয়েছে না? তো সেগুলা একটু রিভিউ করি আমরা, কারণ এই বেসিক গুলো আমাদের ইম্পর্টেন্ট, কারণ এরপরে যে চ্যাপ্টার গুলো হবে সেই চ্যাপ্টার গুলো তো হচ্ছে মেনলি অ্যাপ্লিকেশন, মানে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, একাধিক ফাংশন যদি মাল্টিপ্লাই তারপরে হচ্ছে ডিভাইড বা প্লাস মাইনাস আকার থাকে, তখন হচ্ছে হলো যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তারপরে হচ্ছে হলো যে বিভিন্ন গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ দিয়ে হচ্ছে হলো তারপরে কি মানে হচ্ছে হলো যে হয়তো ডিফারেন্সিয়েশনের ভ্যালু গুলা বের করতে বলবে, ট্যানজেন্টের ইকুয়েশন, তারপরে নরমালের ইকুয়েশন, এগুলা বের করতে বলবে। বুঝতে পারতেছি? আচ্ছা, সাপোজ মনে করো আমরা একটা ফাংশন ধরলাম হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 5। তাহলে জিরো বসালে কত হবে? জিরো বসালে হচ্ছে 5। ওয়ান যদি বসালে কত হবে? টু বসালে কত হবে? হ্যাঁ, 13। থ্রি বসালে কত? মাইনাস ওয়ান বসালে কত? 4। মাইনাস টু বসালে কত? -3। -3 এর জন্য -22। ঠিক আছে? আচ্ছা, এই ভ্যালুগুলো লেখো, আমি বুঝতে পারবো, মানে এই ভ্যালুগুলো বুঝতে পারবো। বাকিরা কই? ওরা কি কলেজে সবাই, নাকি আজ কলেজে যায় নাই কেউ? কলেজে যায় না, ক্লাসে আসে নাই? আচ্ছা, এখন ভ্যালুগুলো লেখা হয়ে গেছে বাইরে?
শেষ লেখা। তাহলে আমাদের যে ভ্যালুগুলো আসছে, ভ্যালুগুলো ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে প্লাসের দিকে? 35। আর মিনিমাম কত আসছে? এখন যদি আমরা জিরো বসাই, জিরো এর জন্য কত আসছিল? 5 আসছিল। জিরো এর জন্য 5 দেখা যায় 5 সেকেন্ড। 1 এর জন্য কত? আমরা হচ্ছে স্কেলটা একটু বড় করতে পারি, যেহেতু আমরা বেশি নিয়ে নিই, তাই না? 1, তারপরে 2, 3 পর্যন্ত নিয়েছি। 1 এর জন্য কত? 1 এর জন্য কত? 6। মানে জাস্ট ইমিডিয়েট একটু উপরে হবে, তাই তো? 2 এর জন্য 13। এটা যদি 15 হয়, 3 এর জন্য 32 এর হয়, তার মানে 3 এর জন্য লাভ দিয়ে কোনো কিছু পড়ে যাচ্ছে। ক্যালকুলাস বুঝে বুঝে করলে এটা মজা আছে, আর না বুঝলে কঠিন লাগবে, তখন মজা আসবে না। এখানে 1 আর 2 এর মাঝখানে এসে আরেকটু দিয়ে একটা পয়েন্ট নিতে পারো, না নিলেও হবে। আচ্ছা, 2 আর 3 এর মধ্যে একটা নিলে হবে। 2 আর 3 এর মধ্যে একটা পয়েন্ট নাও। 2.5 নাও, তো কত আসে? 20.20 ধরা যায় আর কি, মনে করে যে এখানে 20 আমার গ্রাফটা এই যে এরকম করে। এরপরে আমরা লেফট সাইডে যদি আসি, -1, তারপরে হচ্ছে -2, -3। তো -1 এর জন্য কত আসবে? +4। -2 এর জন্য, হ্যাঁ ধরে বলো। -3। -2 এর জন্য -3, -3 এখানে হয় -3 এর জন্য। তাহলে -2 আর -3 এর মাঝখানে -2.5 একটা ভ্যালু নাও।
গ্রাফটাকে স্মুথ করার জন্য আর কি, যে পয়েন্টগুলো কিভাবে মুভ করবে সেটা সহজে বোঝার জন্য আমরা এই যে গ্রাফটা এখানে ড্র করলাম কম করে হবে। আচ্ছা, এবার হচ্ছে সবাই তোমাদের যে গ্রাফ আছে সবাই মনে করো সাপোজ এক্স এর ভ্যালু হচ্ছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 2। এখন এই পয়েন্টে সবাই অনুমান করে আমরা যেভাবে করে আসছি, আমরা একটা মনে করো থিসিস করতেছি, অ্যানালাইসিস করতেছি, দেখি কি হয়, যে যা শিখলাম এটার অ্যাপ্লিকেশনটা মানে কতটা বাস্তবের সাথে কতটা মিল আছে, নিজে থাকবেই সেটা আমি কতটুকু নিতে পারতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই যে এখানে একটা সেন্টার নিব, এটা হয়ে গেল কি নরমাল, আর এটার সাথে এই পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার ড্র করলে সেটা কি হবে, ট্যানজেন্ট হবে। এখানে ভুল হবে, অ্যাকুরেট নাও মানে অ্যাকুরেট নাও আসতে পারে, বাট এটা কাছাকাছি একটা ভ্যালু আসা উচিত এরকম। ঠিক আছে, সবার রাখা হয়েছে? আচ্ছা, তারপরে তোমরা হচ্ছে যে এটা স্লোপ বের করা, স্লোপটা যে এখানে অ্যাঙ্গেল দিয়ে বের করা যাবে, যাবে অ্যাঙ্গেল দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে যাবে না, এখানে অ্যাঙ্গেল দিয়ে যাবে না কেন, ওই যে স্কেলিংটা দুই দিকে সমান করে নেই, এই জন্য কি করতে হবে, স্লোপটা বের করতে হবে হাইট ডিভাইড বাই কি, বেস। তো ইচ্ছা মতো হাইট আর বেস নাও, নিজের সুবিধা মতো, ইচ্ছা মতো, মানে তোমাদের যে গ্রাফ আছে এখান থেকে ইচ্ছা মতো নাও, তোমাদের যে যেটা হচ্ছে যেখানে ইন্টারসেক্ট করবে সাপোজ এটা দিয়ে নিতে পারো, এই যে এখান থেকে একটু ভ্যালু, একটু ভ্যালু জানো, একটু কত, একটু হচ্ছে 10, তাই তো, 13, একটু ছিল 13, আর এটা গ্রাফ থেকে অনুমান করে একটা নিয়ে নাও, দেখো কত আছে। কার কত আসে? না, তোমাদের গ্রাফে যার যেটা আসে আর কি, আর বাকি স্লোপের ভ্যালু। অ্যাঙ্গেল ভ্যালু থেকে গ্রাফ থেকে, মানে গ্রাফ থেকে মানে অ্যাঙ্গেলটা বের করছো নাকি হচ্ছে হাইট বাই বেস দিয়ে করছো কোনটা? অ্যাঙ্গেল দিয়ে না করলাম না, অ্যাঙ্গেল তো ভুল হবে, অ্যাঙ্গেল তো স্কেলিং দুই দিকে সমান না তো, লাস্ট ক্লাসে বলছি না, জাস্ট এখানে এটা 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 তোমার হিসেবে এটা নিবে, আর এটা এটা যা অনুমান করে যা সেটা নাও, হাইট বাই বেস নাও, 10.82। আচ্ছা, যে যেটা সেটাই বলো, হ্যাঁ, 10.83 আর 14.44, তারপরে 8.67, তারপরে 8.83, 10 পয়েন্ট। আচ্ছা, আর বুঝতেছো এখানে দেখো তুমি যে গ্রাফটা আঁকছো ওই গ্রাফের এটা তো 13, আর এটা তোমার এখানে যেখানে ইন্টারসেক্ট করছে এটা তো এখান থেকে একটু হচ্ছে 1, আর এটা জাস্ট অনুমান করে একটু ভ্যালু ধরে তুমি হচ্ছে হলো কি হাইট বাই বেস করে স্লোপের ভ্যালুটা বের করলাম,
যেহেতু এখানে মানে আমরা সবকিছু হচ্ছে হলো কি অনুমান করে করতেছি, এরর থাকবেই, বাট কাছাকাছি আসা উচিত। আর কারো আসছে? তো এখন এই যে ফাংশনটা আছে এটাকে যে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 3x² 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0 হয়। তো এটা কোন পয়েন্টে ছিল? এক্স এর ভ্যালু কত? 2। তাহলে এক্স এর ভ্যালু 2 বসালে এখানে কত আসে? 12 আসে। তো যার 12 এর যত কাছাকাছি আসছে বুঝতে হবে তার মানে ফিগার কত সুন্দর হচ্ছে। তো অনেক সুন্দর হচ্ছে। 13, 14, 8, হ্যাঁ, 12 এর কাছাকাছি। এটা ভুল হতে পারে, ভুল হয়ে এখানে মন খারাপ করার কিছুই নেই, কারণ অনেক কিছুই হচ্ছে হলো কি অনুমান করে আঁকা হয়েছে। ইভেন আমরা গ্রাফে বাছাই তো আঁকলাম, তাই না? খাতায় আঁকছি, গ্রাফে আঁকলে হয়তো আরো সুন্দর ভ্যালু আসে। না না, ওগুলো তো দিবে, আসবে না তো, গ্রাফ আসবে না তো। হ্যাঁ, 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 লাগে না তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে তো, খাতা আঁকবে, সমস্যা কি? না, ওটা ইন্টারে তো গ্রাফ পেপার এখানে লাগবে না। হুম, না না, গ্রাফ আঁকবা কিন্তু সব কোশ্চেনে গ্রাফ আঁকা লাগে না, কিছু কিছু যে আছে যে গ্রাফ আঁকলে ভালো, ওগুলো আঁকতে পারো। বোর্ডে লাগে না, ওদের ভয় দেখায় তোমাদের, সব সব কোশ্চেনে লাগে না। দেখো আমরা আরো 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 প্র্যাকটিস করি, এবার দেখো। এবার এক্স এর ভ্যালু যখন হচ্ছে সাপোজ 2.5 এ আসি, 2.5 এ কত ছিল? 2.5 এ ভ্যালুটা কত ছিল? হুম, 20.6 আছে। তো এখানেও একটা অনুমান করে একটা ট্যানজেন্ট ড্র করো। ট্যানজেন্ট ড্র করলে এই যে এরকম হবে। তাহলে একটু হচ্ছে বেজ, এটা হচ্ছে হাইট। দেখো কত আছে। আচ্ছা, একজনের আসছে এক্স ইকুয়াল টু হচ্ছে 2.5, ওখানে আসছে 17 পয়েন্ট কত, বড় না কেন, অর্ধেক হলো 6। তারপরে আর কার কি আসছে এখন? ফর্মুলা কি? এই যে ফর্মুলা হচ্ছে 3x² আসবে, কত আসবে? 3x²। তো এক্স এর ভ্যালু এখানে কত? 2.5। ডিফারেন্সিয়েশন আমাদেরকে ট্যানজেন্টের কি স্লোপের একটা ইকুয়েশন দিয়ে দিবে, একদম পুরো ইকুয়েশন। তো যে পয়েন্টটা লাগবে ওই পয়েন্টে জাস্ট পয়েন্টের এক্স এর ভ্যালুটা বসাই দিবে। তো এখানে আজকে দেখো পুরো ক্লাসটাই আমরা চেষ্টা করবো পুরো গ্রাফিক্যালি যা যা শিখলাম এটা একটু রিভিউ করার জন্য। আজকের ক্লাসটা আমরা হচ্ছে যে থিসিস ক্লাসের জন্য উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ। এখন দেখো এটার কাছাকাছি আসে, কত আসে এটা বসালে? হ্যাঁ, তার মানে অনেক ভালো ভ্যালু আসছে 18.76। এটা হচ্ছে একদম অ্যাকুরেট ভ্যালু। যে যে অ্যাকুরেটলি গ্রাফ আঁকতে পারবে, টেনজেন্ট ড্র করতে পারবে, তার জন্য এটা কাছে 18.76 আসবে। কেউ যদি একটু আশেপাশে হয় তাহলে সমস্যা নেই, কারো যদি 18 এর জায়গায় 10 আসে, 12 আসে, তাহলে বুঝতে হবে যে ভুল হয়েছে। বাট এই যে এক্স এর ভ্যালু 2.5, এই যে আমরা 2.5 এ তো টেনজেন্ট ড্র করলাম। এই যে আমরা এক্স এর ভ্যালু কি 2.5 এ 20.6 ছিল, 2 এর 3 এর মাঝখানে একটা পয়েন্ট নেওয়া হয়েছিল। হ্যাঁ, বেজ ওই যে তোমার যে গ্রাফ ওখানে তুমি নিজে নিবা, এই যে এখান থেকে একটু কত হয় স্কেলিং এ তোমার অনুমান করে, এখন আপাতত অনুমান করে নাও, যেহেতু তোমার আমরা গ্রাফ নিয়ে আসি না, তাই না? তাহলে দেখো এটা তোমার হিসেবে একটু কত আসে মানে অনুমান করে, আর কি করছো কেউ? 20 আসে। কাছাকাছি, এই যে 18.76, 20, কোনো সমস্যা নাই। যেটা বললাম যে 18 কাছাকাছি তোমার যদি হচ্ছে 15 হয়, 20 হয়, হ্যাঁ 22 হয়, 25 হয়, আমরা ওইখানে এটাকে অ্যালাউ করবো। মানে এমন যাতে না হয় 18 জায়গা হয়ে গেছে 180 বা হয়ে গেছে 50, ওরকম যাতে না। তো যারা পরে আসছো তারা এখন থেকে রেগুলার দেরি করে আসবা, কারণ হচ্ছে প্রথম থেকে একদম বেসিক ক্লাসগুলো হবে।
তোমরা হচ্ছে যে হাত দেখায় থাকবা, ঠিক আছে? পরে বাসায় গিয়ে হচ্ছে হলো যে অনলাইনে ঘাটাঘাটি করবা। তা আগে আসা যায় না, বসে থাকা যায় না। গুড। ওকে, এবার এই পাশ থেকে আমরা দেখার চেষ্টা করি। মনে করো যে তোমরা এক্স ইকুয়াল টু এবার -3 তে আসো। -3 তে একটা ট্যানজেন্ট ড্র করো, এই যে অনুমান করে রাখতেছি যে -3 তে ভ্যালু কত ছিল? -22 ছিল মনে হয় না? -22, তার মানে এটাই যে হাইট বের করো। এখন কত আসে? এবার হচ্ছে -3 তে। আমার হাতে তো আসে নাই। না, সদা নিগার সুলতানা, না পিছনে দাও। আঁকছো? কত আসছে -3 তে? জহিরা মাহজাবিন, নুসাইবা, সামিয়া ইসলাম নুসাইবা, জাইমা চৌধুরী, পিছনে দাও, রুজদান, নুসাইবা জান্নাত হক, রামিসা, সুবা তাবাসসুম রহমান, ফিজিক্যাল এক্সারসাইজ করো, নুসাইবা জান্নাত হক, নাজিবা রাইফা খান, নিগার সুলতানা, হামিদা রাফসানা, আসে নাই, অর্নি অরুণুবা। কত আসছে তোমাদের? 24.4। আর ভ্যালু হিসেবে কত আসা উচিত? 27। হ্যাঁ, সুন্দর ভ্যালু আসছে। তোমাদের মন খারাপ করার কিছু নেই, ভালো ভালো ভ্যালু আসছে। আর কার কত আসছে? তোমরা কি বুঝতেছো না? কেউ আছে কিছু বুঝছো না? হ্যাঁ, ও আচ্ছা, তোমার তো বুঝার কথা না। না, এখনটা আসলে কাছাকাছি তো আসতেছে, মানে আমরা অ্যানালাইসিস করতেছি যে আমাদের এই যে এখানে যে ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী যেটা আসবে এটা অ্যাকুরেট। এই যে আমরা আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এভাবে ট্যানজেন্ট ড্র করা লাগছে, তাই তো? কষ্টের কাজ। ট্যানজেন্ট ড্র করে এভাবে স্লোপ বের করা কষ্টের কাজ। তো ডিফারেন্সিয়েশন আমাদের ওই কাজটাকেই সহজ করে দিচ্ছে যে কোনো দরকার নাই, প্রোগ্রাম সেট করা আছে। এক্স এর ভ্যালু -3, ওখানে স্লোপের ভ্যালু লাগবে এই যে এখানে বসাই দিন 3x², যেখানে যেখানে লাগবে সেখানে কি হচ্ছে আমাদের বের করে দিচ্ছে যে ভ্যালু। এবং ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে এই যে 3x² স্লোপের ভ্যালু কখনোই নেগেটিভ আসবে না, আসবে? বাস্তবতা এই যে এদিকে আমরা মাইনাস প্লাসও পজিটিভ আসছে, মাইনাসেও কি পজিটিভ আসছে। তো এখানে ফাংশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে x³ প্লাস হচ্ছে হলো 5।
আবার একটু বলো, ওয়ানে ছিল হচ্ছে কি, জিরোতে 5 ছিল, ওয়ানে কত ছিল, 6 ছিল, তারপর টুতে কত ছিল, 13, এরপর থ্রিতে হচ্ছে কি, তাহলে এই ভ্যালুটাকে আমরা এটা বলতে পারি যে এখানে এক্স এর ভ্যালু ছিল 1, আর এটা হচ্ছে ফাংশন অফ কি, 1, যেটা আসছিল কত, 6। এখান থেকে একটু হচ্ছে কি, এক্স এর ভ্যালু হচ্ছে 2, আর 2 এর জন্য করসপন্ডিং হচ্ছে হলো কি, ভ্যালু আসছিল কত, 13, যেটাকে আমরা লিখতে পারি কি, ফাংশন অফ কি, 2 লিখতে পারি, ফাংশন অফ 2 এর ভ্যালু হচ্ছে 13। সেম ভাবে 3 এর জন্য কত আসছিল, 32, যেটা হচ্ছে ফাংশন অফ কি, 3। মাঝখানে আরো দুই একটা পার্ট ছিল, এক্স এর ভ্যালু হচ্ছে কি এখানে 3। তো তোমাদের গ্রাফ তো আছে, এখান থেকেই হচ্ছে হলো, সাপোজ মনে করো তুমি, তোমাকে বলছে যে এক্স এর ভ্যালু যখন হচ্ছে যে ফাংশন এক্স এর ভ্যালু 2, ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে। তো তুমি বললা কি, এখান থেকে এই দুইটা পয়েন্ট জয়েন করে দিলাম, পরে এরকম করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার তোমরা আঁকো দেখি, একে তারপর বলো তো এখন স্লোপ কত হয়। আরে বলছি না, আমরা শিখতেছি, কি করতেছো, অ্যাডভান্স কোশ্চেন করো কেন, কি হয় এটা বলো। কত আসে স্লোপ, হাইট তো হচ্ছে 32, আর বেসটা হচ্ছে যা আসে আর কি, এখান থেকে একটু হিসাব করে 1.5 এর কাছাকাছি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, 20, 20। আর টুতে ছিল কত আসলে, অ্যাকুরেট ভ্যালু ছিল কত টুতে। এখন দেখো, যারা ভালো করে শেখার টার্গেটে আসবা, তাদের কাছে মনে হবে যে অনেক ভালো ক্লাস হচ্ছে। আর যারা হচ্ছে শুধু নাম্বার পাওয়ার জন্য বা ম্যাথ করার জন্য আসবা, তাদের কাছে মনে হয় কি যে পড়াই দিচ্ছে কিছু বুঝতেছি না বা ভালো লাগতেছে না। তো একটু হচ্ছে হলো যে, যেহেতু মানে পরীক্ষা দিবাই, পড়াশোনা করতেই হবে, একটু ভালো করে করো আগামী 2টা বছর। ভার্সিটি লেভেলে উঠে গেলে তখন আর পড়াশোনার জন্য টিচাররা তোমাকে বলবেও না, ধাক্কা দিবে না। এটা হচ্ছে ভার্সিটি লেভেলটা কিছুর মতো, ওই যে বাসে অনেক সময় ওঠো না, লাইন ধরে দাঁড়াইছো কখনো কেউ, বাস ওঠার জন্য কেউ দাঁড়ানো নেই, মানে বাস ওঠার জন্য টিকিট কেটে লাইনে দাঁড়ানো কেউ, তখন তুমি নিজের লাইনে দাঁড়ায় থাকো, দাঁড়ায় দাঁড়ায় জিমাও। তুমি কি বাস উঠতে পারবা? অবশ্যই পারবা, কি বল, তুমি লাইনে দাঁড়ায় আছো, জিমাই দিয়েছো, তোমার ধাক্কাই তুলে দিবে, কি করবে তুমি যদি না যাও? কারণ পিছনে যারা আছে, তুমি না গেলে তো ওরা যেতে পারবে না, এই জন্য ওদের স্বার্থে তোমার কি করবে, ধাক্কায় কি করবে, বাসে তুলে দিবে। আর যদি বেশি জিমাও তখন হয়তো বিরক্ত হবে, আপনি কি যাবেন না গেলে লাইন থেকে সরে। তো ভার্সিটি লেভেল টু সেরকম, তুমি যখন হচ্ছে ভার্সিটি লেভেলে যাবা, যাওয়ার পর ওখানে পরিবেশ দেখবা, এখন দেখবা তোমার হচ্ছে কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য খুব, মানে তোমার সীমানাটা খুব কাছাকাছি, তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা স্পিড চলে আসে। তো যা করার আগামী 2 বছরে একটু কি করতে হবে, ওই যে বাংলায় যেটাকে বলে খিচা মারা না, এরকম দাঁত মুখ খিচে এরকম শক্ত হয়ে থাকতে হবে, ভালো না লাগলেও কি, লাগানোর চেষ্টা করতে হবে। কথা বুঝছো? কত আসছে স্লোপ, 20। আচ্ছা, বাট আমাদের হচ্ছে অ্যাকুরেট ভ্যালুটা ইকুয়েশন থেকে কত আসা উচিত, 12। তার মানে হচ্ছে না, কেন হচ্ছে না, এই হচ্ছে না এই কারণে, এই 2টা পয়েন্ট দিয়ে যে লাইনটা ড্র করা হয়েছে, এটা হচ্ছে এই 2টা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের কি, এমন স্ট্রেট লাইন বা তার স্লোপ পাই। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা কিরকম হবে, ট্যানজেন্টটা দেখা যাবে যে এরকম হবে, যেটা আমরা অলরেডি কি এক্সিকুলার 2 তে ড্র করেছি, যেটা তোমাদের অনেকের 12 এর এরকম কাছাকাছি আসছিল, কারো 14, কারো 10, কারো 8 আসছিল। বুঝতেছি কথা? তো সেই জিনিসগুলো এখন দেখো। তো এইবারে যদি আমরা 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু নিই, এখান থেকে মনে করো নিলাম হচ্ছে 2.8,
একদম কাছাকাছি। টু এটা জুম 2.000 দিলাম, এখানে কয়টা 5টা দিয়ে তারপরে মনে করো একটা 1 দিলাম। এবার ভ্যালু বের করো তো কত আসে। কত আসছে? 1 2 চারটা জিরো এরপর 1 মাইনাস হচ্ছে 12 নাকি? এখন এক্স 12 ওই পয়েন্টের ভ্যালুটা না 13। তোমরা কি ঠিক মতো বলছো নাকি ভুল বলছো? আমার তো মানে ভুল বলছো। 13 ছিল না ওটা, না 12 ছিল? 13 ছিল, তাহলে 2.00 মানে তো একটু বেশি হওয়ার কথা। বলো দেখি, এটা বলো। 13 পয়েন্ট ফাংশন ফাংশন ছিল এক্স কিউব প্লাস 5। দেখো এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু 2.5টা জিরো দিয়ে একটা 1 বসো। হ্যাঁ 1 2 যারা পরে আসছে এখন তারা কিন্তু খেয়াল করো, মনে এখন হচ্ছে বোঝার কথা। আর নিচে আমরা নিচে এইচ এইচ কত বলো তো? মানে এইচটা হচ্ছে যে এটা 2, আর এটা হচ্ছে কি তারপরে যে ইমিডিয়েট পরে একটা যে ভ্যালু নেওয়া হয়েছে, তাহলে এইচ হচ্ছে 2, তার মানে কি এইচটা হচ্ছে কি 2 থেকে মাইনাস করলে 0 কি 5টা জিরো দিয়ে একটা 1। এবার ডিভাইড করে দেখো তো কত আসে। 5টা জিরো, সরি একটা 4টা দিতে হবে। এখানে 12 হবে না, 13 হবে। ফাংশনের ভ্যালু 13। এখানে কোথাও বলেছে 1.12 আসছে, হ্যাঁ তার মানে ঠিক আছে 12 12 আসার কথা। এক্স এর ভ্যালু 2 তে দেখো একদম অ্যাকুরেট ভ্যালুটাই আসছে। ঠিক আছে, আমি আশা করি না যে এত সুন্দর ভ্যালু আসবে। ঠিক আছে। এখানে 5টা ছিল তো, এখানে 5টা ছিল নাকি 4টা? 4টা। হ্যাঁ বুঝতেছো কিছু? কি বুঝতেছো? যে যখন তুমি হচ্ছে যে পয়েন্টটাকে দূরে নিচ্ছ তখন হচ্ছিল ওই যে লাইনটা আসছে সেটা টেনজেন্ট হচ্ছে না। বাট ওই পয়েন্টটাকে যদি তুমি হচ্ছে হলো কি এটা খুব কাছাকাছি রাখতেছো, তাহলে ফাংশনাল ভ্যালু দিয়ে তুমি টেনজেন্ট বের করতেছো। ফাংশনাল ভ্যালু তোমার অন্য কোনো লাইনে যাওয়া লাগতেছে না। তবে শর্ত হচ্ছে কি তোমার এইজটা কি খুব ছোট হইতে হবে, যেটা কাছাকাছি হইতে হবে। এইচ না, এইচ কত? এইচটা ছিল একটু, এই যে এখান থেকে একটু। তো এটা যদি 2 হয়, এটা 2.001, তাহলে এইচ এর ভ্যালু কত? এবার হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে যেটা আছে, এই দেখো ঠিক লাগতেছে? তো তোমাদের এইভাবে ভেঙে ভেঙে যদি দেখানো হয়, তাহলে ডিফারেন্সিয়েশন দিয়ে মোটামুটি ফার্স্ট ইয়ার পুরোটা শেষ করা যাবে, আর কিছু পড়াইতে হবে না। এই জন্য কিছু কিছু দেখানোর চেষ্টা করবো যেটা তোমরা নিতে পারবে। এবং কিছু কিছু বিষয় আছে একটা পর্যায়ে হচ্ছে তোমাদের যখন মানে আমি নিতে পারবো কিন্তু তোমরা নিতে পারবে না। কথা বুঝতেছো? পরে তোমাদের পড়াশোনার প্রতি অনীহা তৈরি হবে। মানে কিছু কিছু বিষয় হাই লেভেল এরকম আছে, এটা যদি দেখা যায় হয়তো 2 জন 4 জন 5 জন হয়তো মানে নিতে পারবে হয়তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগই কি পরে একসময় মানে আর নিতে পারতেছে না এরকম হয়। এবং ইভেন ভার্সিটি লেভেলে এরকম কিছু টার্মও আছে যে এগুলা হচ্ছে হলো যে আমি চিন্তা করি যে যারা এগুলা দিচ্ছে ওদের ব্রেনের মধ্যে আল্লাহ কি দিচ্ছে। তো কিছু বিষয় আছে তোমার প্রসেসটা এরকম, মানে এটা কে কি মিন করতেছে এটা কোনোভাবে হচ্ছে হলো বোঝা যাচ্ছে না। ইভেন আমি ইন্টারেস্টেড হয়ে যখন আমার সহপাঠী যারা ছিল আচ্ছা এটা কি বোঝাচ্ছে, তো ওরে উল্লে আমরা ছাড়ি আর এটা বুঝে দরকার আছে, এটা এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। মানে সবারই একই অবস্থা, যে কিছু কিছু পর্যায়ে তোমার পড়াশোনা এমন অবস্থা চলে গেছে যেটা মনে করো আমাদের বোঝার মতো ওটার কি আমাদের ক্যাপাসিটি নাই। তাহলে আমাদের দেখো এই যে আমাদের মেইন কাজটাই ছিল এই যে আসলে এটাই যে এটা যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে কি ফাংশন বললে ভুল হবে, আসলে যে কোনো রিলেশন, যে কোনো রিলেশনের হচ্ছে হলো কি করা যায় মানে ট্যানজেন্টের কি ইকুয়েশনের মানে হচ্ছে হলো স্লোপের কি ইকুয়েশন বের করা। নট অনলি ফাংশন, ফাংশন বললে লিমিটেড হয়ে যাবে। তো এইখানে হচ্ছে হলো ভ্যালুটা হচ্ছে কি এই ভ্যালুটা যদি আমরা এক্স ধরি তাহলে করসপন্ডিং যে ভ্যালুটা আসবে এটা এফ অফ এক্স। আর সামান্য একটু যদি ধরি
যেটা তোমাদের দেখানোর জন্য হচ্ছে হলো কি একটু বড় করে নিচ্ছি। তাহলে এই ভ্যালুটা কত হবে? এক্স প্লাস এস, কারণ এইচ তো পুরোটা ধরে নেই আমরা, এই ধরে নিচ্ছি যে এখান থেকে এইচ। তাহলে টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে হলো কি ফাংশন অফ এক্স প্লাস এইচ। তো এই দুইটা পয়েন্ট আমরা যদি ট্যানজেন্ট ড্র করি দেখা যাবে যেহেতু এই দুইটা পয়েন্ট খুব কাছাকাছি, আমরা ট্যানজেন্ট ড্র করলে দেখা যাবে যে দুইটা পয়েন্ট দিয়ে পাস করবে। তো এই ট্যানজেন্টের যে স্লোপ হবে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। তো স্লোপ হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি হাইট বাই কি বেস। হাইটটা কত হবে বলো? হাইট হচ্ছে এটুক, এটুকের ভ্যালু কত হবে বোঝা যাচ্ছে? এখান থেকে এটুক হচ্ছে এফ অফ এক্স, আর পুরো এই ভ্যালুটা কত? তার মানে হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কি এফ অফ এক্স, আর নিচে হচ্ছে বেসটা কত? এইচ। তো এটা দিলেই হবে না, অবশ্যই এইচ এর ভ্যালুটা কি খুবই কি ছোট হইতে হবে, যেটা কিছু জিরোর কাছাকাছি নিতে হবে। কারণ এইচ যদি বড় হয়ে যায় তখন দেখা যাবে ফাংশনের ভ্যালু এখানে চলে আসে, তখন এই পয়েন্ট আর এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করেই স্ট্রেট লাইনের স্লোপ পাবো। বাট আসলে প্র্যাকটিক্যালি আমাদের স্লোপ হচ্ছে কি এই লাইনের বের করতে হবে, ট্যানজেন্টের বের করতে হবে। ক্লিয়ার? এগুলো তোমরা আগেও দেখে আসছো, এখন আর একটু গভীরভাবে দেখানোর চেষ্টা করতেছি। লগের বেস ই কেন, এটা লাস্ট ক্লাসে বলছিলাম, বুঝছো সবাই ভালো করে? কে 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 বুঝছো হাত তোলো দেখি। কয়জনে বুঝছো? একজন। যেমন আমরা ধরলাম যে দেখো তোমরা তোমাদের 9 10 এ কি সাইন কসের গ্রাফ দেখাইছিলাম, দেখাইছিলাম আমরা। তা আমরা আরেকটু রিভিউ করি। দেখো সাইন কসের ম্যাক্সিমাম ভ্যালু গুলো কি হয়? +1 হয়, আর কি হয়? -1। জিরো হলে কত হবে? প্রোগ্রাম সেট করো। 90, 180, তারপরে হচ্ছে হলো কি 270, 360, আর 90 হলে কত হবে? 450। এটার সাথে 90 দিলে কত হবে? 5 কি 40। এটুকু আমরা দেখি। আমাদের 6.3 তে এই সাইন কসের গ্রাফ 10 এর গ্রাফ আছে, তোমরা বিস্তারিত শিখবো। তো এই গ্রাফগুলো তোমাদের ওই যে ফিজিক্সও কিন্তু কি অনেক কাজে লাগবে। যদি আমরা জিরো বসাই কত আসে? জিরো। 90 জন্য কত আসে? 1 আসে। বাট এর মাঝখানে আমাদের হচ্ছে যদি আমরা এখন আপনার তিনটে সেগমেন্ট করে দিই, মানে তিন ভাগ করে 30 60 নিই, 30 জন্য কত আসে? এখানে একটা পয়েন্ট আসছে। 60 জন্য কত আসে? 0.87। এই যে আনুমানিক এখানে দেখো তোমরা 89.99 দেওয়া তো কত আসে? সাইন 89.99, মানে 1 আসছে একটু ছোট। আর 90.1 দাও, তার মানে কি যে 90 তে হচ্ছে 1, 90 একটু আগেও কি 1 এর চেয়ে একটু কম কম, তার মানে 90 ক্রস করে গেলেই কিন্তু হচ্ছে আবার কমা শুরু করে। এই জন্য 90, এই যদি 120, এরপর আরো 30 বাড়াইলে কত? 150, আরো 30 হলে 180, 120 তে কত হয়? প্লাস না মাইনাস? প্লাস, তার মানে দেখি আবার সিমেট্রিক ভাবে আসতেছে। 150 তে কত দেখো? 0.5, 180 তে গিয়ে কি জিরো। এই জন্য সাইডে এই যে দেখো গ্রাফ, এই যে একটা দুটো এই যে পুরো এখানে আসতেছে। এরপর আরো যদি আমরা বসাই 210, তারপরে 240 হবে, রাইট? 210 এ কত? তার মানে এখন এই নিচের দিকে চলে আসতেছে, যে -0.5। তারপরে হচ্ছে হলো -240 তে কত? মাইনাস কি 87, আর 270 তে কত? -1। এখন তুমি যদি হচ্ছে যে 217, 269.99 কত আসে? 269.99 মাইনাস আর কি, আবার হচ্ছে 270.1 দাও, তার মানে এই 270 দিয়ে সবচেয়ে কম হচ্ছে। তার আগে পরে দুইটা ভ্যালু কি এটা সে কি বেশি আসতেছে, মানের দিক দিয়ে বেশি আসতেছে, মাইনাসের দিক দিয়ে কম আসতেছে। 270 দিয়ে গিয়ে এই যে -1। এরপরে 270 এর পর আর মানে বাড়লে কত? 300, তারপরে হচ্ছে কি বলো 3 কি 30।
330 আবার 300 কত হবে? 877। ওই যে পয়েন্টগুলা একবার এখানে গিয়ে এরপরে যখন পাস করে গেল, চূড়া যেতে আসে, শীর্ষটা পার হয়ে গেল, ভার্টেক্সটা পার হয়ে গেল, তখনই কিন্তু সিমেট্রিক ভাবে আসতেছে। এখানেও সেম। এটা হচ্ছে হলো যে ম্যাক্সিমাম মিনিমামটা -1 ছিল, এরপরে আবার হচ্ছে কি -0.87, এরপরটা কত আছে দেখো, 0 -0.5, আর 360 তে কত? 0। এই যে এরকম করে এরপর আবার কি বাড়া শুরু করছে। 360 পরে যদি কত 390 তে কত হয়? 5। 390 এর পরে কত হবে? 420 নাকি? 420 তে কত হবে? 450 তে কত? +1। তার মানে দেখো এরপরে এখান থেকে শুরু করে আবার এইভাবে হচ্ছে হলো কন্টিনিউয়াসলি আস্তে আস্তে 5, এটাতে কি হবে? 0 আসবে। এটা একটা 0 থেকে 360, এটার মধ্যে একটা লুপ একটা তৈরি করে, যে সাইন সাইন এগুলা। ঠিক আছে? আচ্ছা, শেষ লেখা। শেষ। এখন দেখো যে এই যে ফাংশন অফ এক্স ছিল হচ্ছে কি সাইন এক্স ছিল। তোমরা বলো দেখি কার কার মনে আছে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে কি আসে? তো এটার মানেটা কি? এখন নিজেকে নিজে প্রশ্ন করো যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করা মানে কি? যে সাইন এক্স এর, হ্যাঁ, সাইন এক্স এর যে গ্রাফ হবে তার প্রত্যেকটা পয়েন্টের স্লোপ বের করতে গেলে এখানে বসাই দিলে হবে। দেখো প্র্যাকটিক্যালি দেখো, কিছু জিনিস দেখাটা একটু তোমার জন্য ডিফিকাল্ট হবে, বাট কিছু বিষয় হচ্ছে হলো একদম সূর্যের আলোর মতো, দিনের মতো পরিষ্কার। যে এই পয়েন্টে যদি স্লোপ ড্র করো, কি মনে হয় স্লোপটা কেমন হবে? বলো। একদম প্যারালাল টু কি বলো, ঠিক না? যেহেতু এই পয়েন্টটিকে ব্যান্ড করে গেছে, ম্যাক্সিমামে কি মিনিমাম আসছে। তা এই যে ট্যানজেন্টটা আছে, এই ট্যানজেন্টের স্লোপ কত? 0। কোথায়? এটা কি এক্স ইকুয়াল টু কত? 90। 90 ডিগ্রি। দেখো cos 90 তে কত? 1। cos 90 কত? 0। আমরা এই ডিফারেন্সিয়েশনে তো এই জিনিসটাই শিখলাম, যে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে যে ফাংশনটা ছিল তার স্লোপটা আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, আমাদেরকে বারবার একই কাজ করতে হবে না, প্রোগ্রাম সেট করা আছে। সেম ভাবে আমরা যদি হচ্ছে যে 270 তে আসি, 270 তে স্লোপটা কত হবে? কত? ট্যানজেন্ট ড্র করলে প্যারালাল টু এক্স 0 হবে। এখন এখানে বসাই cos 7 কত আসে 270 তাও কি 0? বুঝতেছি। এই যে যখন হচ্ছে x ইকুয়াল টু 0 বা 180 অথবা হচ্ছে আহ, দেখো 360, দেখো 360, এই পয়েন্টগুলো খেয়াল করো। আচ্ছা, প্রথমে 0 আর 360 দেখো। আমরা এখান থেকে বলতে পারি না যে 0 তে যে ট্যানজেন্টটা হবে 360 তো একই, সেই ট্যানজেন্টটা প্যারালাল হবে, দুইটা একই রকম হবে।
কারণ 0 থেকে 360 পুরোটা রাউন্ড দিয়ে আবার আগের মতো আসতেছে, রাইট? তো এখানে এই বেসিক অনুযায়ী আমরা যা শিখলাম, তাহলে x=0 আর x=360 এই দুইটা পয়েন্টে স্লোপের ভ্যালু কত হবে? কত হবে? 1 হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 হবে। এখন তোমার এখানে প্যাচ লাগবে না যদি কথা ভালো করে পুরোটা ক্লিয়ারলি বুঝে থাকো। এই পয়েন্টে ট্যানজেন্টটা করলে দেখো এই যে এরকম, এমন ট্যানজেন্টের ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে তোমার মাথায় কাজ করতেছে স্যার এই অ্যাঙ্গেলটাকে আপনি কি বুঝেন যে সুজের বুঝাইলে হবে এখানে? এটা তো 45 না, এটা তো হচ্ছে না প্রায় কি 80 70 এর কাছাকাছি, 90 এর কাছাকাছি। আমরা বলছিলাম যে এখানে স্কেলিং একটা ফ্যাক্টর। তুমি এইদিকে এটা পুরোটা নিছো 1 আর এটা নিছো কত? এটা 1 নিছো, 1 এর তো গ্রাফই দেখা যাবে না। তোমার এখানে নেওয়া হয়েছে কি বলো? এটা সমানে যে জায়গা হয়েছে ওখানে প্রায় 180 ডিগ্রি চলে আসছে, বুঝছো তো খাইনি? তার মানে তোমার টেনজেন্টটা তোমার কি, যদি তুমি হচ্ছে মানে থিটা না নিয়ে, কি না নিয়ে, থিটা না নিয়ে যদি তুমি কি করো এখানে, এটা কি করো বলো? হাইট ডিভাইড বাই কি নাও? বেজ নাও। তখন দেখবে যে আসলে কি আসতেছে, ওই পয়েন্টের তোমার ভ্যালুটা সেম আসতেছে। টেনজেন্ট কি আসতেছে? সেম আসতেছে। কথা ক্লিয়ার? লাস্টের পার্ট হচ্ছে আমরা 90 আর হচ্ছে হলো কি 270 এর জন্য ক্লিয়ারলি বুঝতে পারলাম, বাট 0 অথবা 360 এর জন্য যেটা হবে যে ট্যানজেন্ট গুলো প্যারালাল হবে, এটা স্লোপ যা হবে এটা স্লোপও তাই হবে। স্লোপের ভ্যালু কত হবে? স্লোপের ভ্যালু হচ্ছে cos 0, cos কি 360 দুইটাতে হচ্ছে হলো +1, দুইটাতে কি +1। এখন স্লোপ +1 হওয়া মানে কি অ্যাঙ্গেল কত হবে? 45। বাট এখানে 45 বলা যাবে না, কেন? কারণ আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস স্কেলিং যেদিকে আমরা কিনে নিই সমান নিয়ে নিই, এখানে 1, এটা পুরোটা কি 1 নিছি, এটা 1 আর এটা হয়ে গেছে মনে করো 360 বা 180, অনেক বড় হয়ে গেছে। তো স্কেলিং হলে আমাদের কি করতে হবে? হাইট বাই বেস নিতে হবে। হাইট বাই বেস দিলে দেখবো যে 1 এ আসছে, কি আসছে? ওই পয়েন্টে 1 এ আসছে। তোমরা এরকম যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে এরকম চেক করে কি দেখতে পারো। দেখ আমরা একটা ভ্যালু দিয়ে চেক করার চেষ্টা করি, দেখো আমরা দিয়ে একটা ভ্যালু দিয়ে এখানে চেক করার চেষ্টা করি। যেমন সাপোজ দেখো আমাদেরকে যদি বলো হচ্ছে এক্স এর ভ্যালু যখন 30 ডিগ্রি, তাহলে স্লোপের ভ্যালু কত হবে ওই পয়েন্টে? বলো। হ্যাঁ, √3/2 মানে 0.866। তাহলে এবার হচ্ছে আমরা দেখো ওই কনসেপ্ট ইউজ করি, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। এইচ এর ভ্যালুটা নিলাম হচ্ছে মনে করো জিরোর কাছাকাছি, জিরো কাছাকাছি মনে করো 0.0, এখানে একটা 4টা 5টা 6টা নিলাম, 6 নিলে একটা 1 দিলাম। আর ফাংশন অফ এক্স, এক্স মানে হচ্ছে অ্যাঙ্গেলটা কত? 30। তো ওই 30 তে ভ্যালু কত বলো? পয়েন্ট কি 5। আর এখানে কত হবে তাহলে? এখানে তাহলে হচ্ছে তোমরা বসাবা কত বলো তো ফাংশনটাতে? এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে কি 30 পয়েন্ট কি, এই যে 6টা 0 দিয়ে তারপরে 1। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? কি বলো, বুঝছো? এই যে এটা যদি এইচ হয় তাহলে তার পাশের ভ্যালুটা কি, এই যে করসপন্ডিং হচ্ছে ফাংশনাল ভ্যালু কত হবে? ফাংশন অফ এক্স প্লাস এইচ। তো এটাকে আমরা এইচ ধরে নিই। এই ভ্যালুটা কত আসে দেখো তো, ক্যালকুলেটর বসিয়ে। 4টা 0 5টা 0 তারপরে 1, দেখো তো অ্যারাউন্ড কত আসে? কত আসে? 1 আসে। আর যদি 1 এর পরে আর 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 কিছু নাই, না শুধু 1ই এখানে বসাইছিলা। হুম, এক্স প্লাস হয়েছে যে এক্স হচ্ছে কত, এক্স কত ছিল? 30 ছিল, কত ছিল? 30। তাহলে এক্স ধরা হচ্ছে কত এটা, তার মানে এই ভ্যালুটা কত বসাবো? এটার সাথে প্লাস করতে হবে না, এটা এক্সটা প্লাস করতে হবে না? 30 প্লাস এটা, আবার চেক করে দেখো কত আসে। 0.0151, এটা পুরোটার ভ্যালু। আচ্ছা আবার একটু ভালো করে একটু তাহলে আমরা একটু দেখো, চেক করি। না, আমার কাছে একটা ক্যালকুলেটর দাও তো। হ্যাঁ, এটা এরকম আসার কারণ আছে বুঝতেছি।
এখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে সম্ভবত এই জায়গায়। এটাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো ঠিক, এবার সবাই চেক করে দেখো। কারণ এক্স ফ্রি অবস্থায় থাকলে তাকে রেডিয়ানে নিতে হবে, ভিতরে থাকলে ডিগ্রি, সমস্যা নেই। তার নিচের ভ্যালুটাকে এবার কত আসে? 87 হবে না, 0.87 হওয়ার কথা, মানে কোথাও একটা মিস্টেক মনে করে বলছিলেন। শুধু এইচকে, এইচকে। না, কিন্তু তোমাদের হচ্ছে যখন এই ভ্যালুটা আসবে এটাকে চেঞ্জ করা যাবে না, এটা তো ডিগ্রি ভ্যালু নিতে হবে, এটা ঠিক আছে। ওটা ঠিক আছে, এটা ঠিক আছে, শুধু এটাকে হচ্ছে হলো কিছু নিতে হবে। এই যে আসছে, ঠিক আছে, রাইট। 0.8687 আসছে, এই যে একদম পাওয়া গেছে, এটার ভ্যালু আসছে 866। হ্যাঁ ঠিক আছে, আসছে, আসার কথা উচিত। বুঝো নাই কি এবার বলো? হ্যাঁ। দেখো আমরা বলছিলাম যে এক্স যখন ফ্রি থাকে তাকে ফ্রি রাখতে হবে, রেডিয়ান রাখতে হবে। আর এক্স যখন ত্রিকোণমিতির আন্ডারে থাকবে সেটা রেডিয়ান থাকলো, বাট ভ্যালু বসাবো কি, ডিগ্রি ভ্যালু বসাবো। তাহলে এই ভ্যালুটা হচ্ছে সবাই। হ্যাঁ, এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। আর নিচে যেহেতু এটা ডিগ্রি, ডিগ্রি থেকে কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। আবার চেক করে দেখো, অ্যাঙ্গেলের এসআই ইউনিট কি? হ্যাঁ, রেডিয়ানে নিতে হবে। এবং তুমি এখান থেকেও শিখলে, দেখো রেডিয়ান মানে কিন্তু তোমার একটা ভ্যালু আসতেছে না। তোমার